হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ রবিবারে সন্দীপ ডিউটি গিয়েছে বলে প্রায় রাগ করে আমি বলি, তুমি সানডেতেও ডিউটি চলে যাও, একটুও যখন সময় দাও না। তাই আজকে রান্নাবান্না সব বন্ধ। হঠাৎ দেখি একজন লোক এসে আমায় এটা দিয়ে গেল। তারপর দেখে বুঝলাম আমি যাতে রাগ না করি তার জন্য ঘুষ পাঠিয়েছে। সেদিন যে ধনেপাতা পুদিনা পাতাটা আইস ট্রেতে রেখেছিলাম, ওটাই বের করে এখন দেখছি ঠিক হয়েছে কি না। প্রথমে না ছাঁকনিতে ছেঁকে নিইনি বলে ভালো লাগছিল না, তারপর ছেঁকে নিতে একদম খাওয়ার উপযুক্ত হয়েছে। তবে লঙ্কাটা ঝাল ছিল বলে একটু ঝাল ঝাল হয়েছে। পরের বার দেখছি একটু কম করেই ঝাল দিতে হবে। তোমরাও পারলে একবার ট্রাই করে তারপর আমাকে জানিও। রান্নাবান্না এখন আর কিছুই করিনি, একদম সন্ধ্যেতে সন্দীপ ফিরবে, তখন রাতের রান্না বসাবো। এবার দেখি চলো, 2-3 দিন আগেই মা মুড়ি পাঠিয়েছে, বাট এখনও খুলে দেখা হয়নি। গতবারেও প্রায় 7-8 দিনে চলে এসেছিল, এবারেও দেখছি 7-8 দিনের মধ্যেই চলে এসেছে। আগে আগে প্রায় 12-14 দিন লেগে যেত ওই পার্সেলটা আসতে। বাবা কি করে যে ধৈর্য নিয়ে সেলাই করেছে, আমার তো খুলতেই ধৈর্য থাকছে না। তবে কি কি পাঠিয়েছে এর মধ্যে আমি কিন্তু জানি। দাঁড়াও ভালো করে প্যাকিং করে রাখি, তারপর দেখাচ্ছি, নয়তো এত মুড়ি একসাথে নরম হয়ে যাবে। এই টাং ক্লিনারটা আমার জন্য নয়, মা আগে সন্দীপকে দিয়েছিল, সেটা ভেঙে ফেলেছে বলে আবার মায়ের কাছে লিস্ট গিয়েছিল এই টাং ক্লিনারটা পাঠিয়ে দেওয়ার জন্য। এখানে এরকম টিপ পাওয়া যায় না, তাই বলেছিলাম পাঠাতে। তারপর পাঠিয়েছে ব্রেড ক্রাম্বস, এটা একটা টি শার্ট। বাইরে না থাকলে বুঝতামই না মা মুড়ি পাঠানোর সাথে সাথে তার মধ্যে আরও এইসব পাঠিয়েছে। মানে ইচ্ছে থাকলে উপায় অনিবার্য। প্রত্যেকবারে মাকে বলা হয় কি কি পাঠাবে, তারপর পাঠানোর পর আবার মনে পড়ে। এবারে মুড়ির পার্সেল পাঠিয়েছে শোনার পরে সন্দীপ বলছে পরের বার মাকে জল জিরা পাঠাতে বলবে। আর আমার আবার প্রত্যেকবার মনে হয় যেন মুড়ির ভেতর লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো চলে আসে বেশ। তারপর একদিকে আজ রবিবার, সন্দীপ ডিউটি যাওয়াতে ভালোই হয়েছে। আজকে আর লাঞ্চ পাঠানোর ব্যবস্থা নেই বলে রান্নাও করিনি, বাকি টুকটাক কাজগুলো বরং করার সময় পাচ্ছি। তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম এঁচোড় নিয়ে এসেছি, তারপর রান্না করেছি, আর একটা ব্যাগে ছিল। হঠাৎ রান্নাঘরে পেকে যাওয়ার গন্ধ পেতেই ব্যাগ খুলে দেখলাম যে ওটা পেকে গিয়েছে। আমি না বাড়িতে কোনো দিনই এসব ছাড়াইনি, আর কেমন ছাড়াতে হয় সেটাও পর্যন্ত দেখিনি। তাই দেখো না, ভালো করে হাতে পুরো তেল মেখে নিয়েছি, তারপর ছাড়াতে শুরু করেছি। বেশ ভালোই ছোট ছোট কোয়া পেরিয়েছে কিন্তু অনেকগুলো। ভালোই হলো কিন্তু বলো, এবার এঁচোড়ও খেতে পেলাম, সাথে কাঁঠালও। চলো তাহলে এবার এগুলো গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। বিকেলে যদি সন্দীপ তাড়াতাড়ি ফেরে আর আমরা কোথাও বেরোই, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন ঘড়িতে ওই 9টার মতো বাজে। অনেকটা দেরিতেই সন্দীপ ফিরেছে, তাই বাজারে গিয়ে একটু মিষ্টি নিয়ে এলাম। এখানে মিষ্টি খুব একটা ভালো নয়, তবুও কয়েকদিন খুব ইচ্ছে করছিল মিষ্টি খেতে। এই কেকটাও নিলাম। তবে আমার মা ব্লগটা দেখার পর বলবে তুই কেক বাড়িতে না বানিয়ে কিনে এনেছিস। কি করব আর, একটু দেখে খুব খেতে ইচ্ছে করলো, তাই খাওয়া। আর এই বাজারগুলো টুকটাকও নিয়ে এলাম, আবার তো সেই 1 সপ্তাহের অপেক্ষা। এই মিল্কমেডটা দেখো, এরকম একটা পাউচ পেলাম, নয়তো ক্যানগুলো ওপেন করলেই ইউজ করে নিতে হয়, আর স্টোর করেই রাখতে পারি না। এইটা বেশ ভালোই করেছে, কিন্তু যতটা দরকার নিয়ে নিতে পারবো। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।